আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিদিনই আপনাদের জন্য সুন্দর, সুন্দর একটি করে আমল বা ভিডিও নিয়ে আসা হয়। আর অবশ্যই প্রতিটি ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। নাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। হয়তো কোনো এমন কথা ছুটে গেল যেটার মধ্যে আমলের কোনো কথা রয়েছে আপনারা কেটে দিলেন, সেটা পুরোপুরি বুঝে আসলো না। বুঝে আসা না আসার কারণে পরে আমলের ফল পাবে না। তো আসুন আজকে আপনাদের সামনে একটা সুন্দর আমল নিয়ে এসেছি। যাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই বা মন মালিন্য হয়ে থাকে বা দুদিন একদিনে স্বামী-স্ত্রী কোনো কথা কাটাকাটি হয়ে মন মালিন্য হয়ে থাকে। সংসারে হতে পারে এগুলো প্রায় বাড়িতে হয়ে থাকে। তো আসুন আজকে সেই মন মালিন্যকে দূর করার জন্য সুন্দর একটা আপনার জন্য উপায় নিয়ে এসেছি। তো আসুন জেনে নেই সেই উপায়টি। তো প্রিয় ভিউয়ার্স, আসুন আপনাদেরকে আজকে জেনে দেই কিভাবে আমল করলে বা কিভাবে কাজ করলে স্বামী-স্ত্রীর মন মালিন্য দূর হয়ে যাবে। তো আজকে আপনাদের সম্মুখে একটি নকশা নিয়ে হাজির হয়েছি। আমি এই নকশাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। তো এই নকশাটাই লেখার আগে আপনারা সর্বপ্রথম ২ রাকাত সলাত আদায় করবেন। সলাত আদায়ের পর ওই জায়গাটাতে আপনি কি করবেন, মুসাল্লা বিছিয়ে নিয়ে যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পর ওখানে আতর লাগিয়ে দিবেন, সুগন্ধি করবেন বা আগরবাতি জ্বালিয়ে দিবেন। আর লাল অথবা জাফরান কালি দিয়ে আপনারা কি করবেন, নকশাটি লিখবেন। যদি জাফরান কালি যদি পাওয়ার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা লাল কালিও ব্যবহার করতে পারেন। তবে 100 কাজ পাওয়ার জন্য বা ফল পাওয়ার জন্য আপনারা জাফরান কালি ব্যবহার করবেন। আর নিজে যদি লিখতে না পারেন, তাহলে যারা লিখতে জানে তাদের দ্বারাই লিখে নেবেন। তো এই নকশাটি আপনারা লিখবেন বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবার দিন লিখবেন, ২ টো কাগজের টুকরায় লিখবেন। একটি পানিতে ভিজিয়ে স্ত্রীকে সেই পানি পান করাবেন। আর আরেকটি তাবিজ বা আরেকটি নকশাকে নিজের শরীরে রাখবেন। আর যদি এই কাজটি কোনো স্ত্রীলোক করতে চায় স্বামীকে, বা স্বামীর মন মালিন্যকে দূর করার জন্য, তাহলে ওই স্ত্রী কি করবে, তাবিজটি লিখে বা নিজে লিখে বা কারো দ্বারায় লিখে নিয়ে ২ টো টুকরায় লিখবে। একই নিয়ম। তাবিজটি লেখার পর একটি ওই পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটি স্বামীকে পান করাবে। আর একটি নিজের গায়ের শরীরে রাখবে। তবে এটা খেয়াল রাখবেন, পুরুষ যদি এই কাজটি করে তার ডান হাতে তাবিজটি বাঁধবেন। আর কোনো স্ত্রী যদি কাজ করে তাহলে স্ত্রী বাঁ হাতে বাঁধবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।